সম্মানিত উপস্থিতি, আজকের জুমায় সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় ইসলামী যাকাতের গুরুত্ব। উক্ত বিষয়কে সামনে রেখে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাকাতের গুরুত্ব বিষয়ে আলোচনা করতে গিয়ে যে বিষয়গুলো আপনাদের সামনে আসবে, প্রথমত আমরা যাকাতের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। এরপরে যাকাত ফরজ বিধান, আমাদেরকে যাকাত আদায় করতে হবে, তা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে ওয়াজিব, আবশ্যক, তার প্রমাণ আপনাদের সামনে পেশ করব। যাকাত আদায়ের মাধ্যমে সামাজিক জীবনে আমাদের কি উপকারিতা রয়েছে তা তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি মানুষ যদি যাকাত আদায় না করে, তাহলে তার থেকে জোরপূর্বক দায়িত্বশীল ব্যক্তি যাকাত গ্রহণ করতে পারে কিনা তা আপনাদেরকে বলার চেষ্টা করব। এরপরে মানুষ যদি স্বইচ্ছায় যাকাত আদায় না করে বা জোরপূর্বক তার থেকে যাকাত আদায় না করা হয়, তাহলে পরকালীন তার কি শাস্তি হতে পারে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সময় যদি থাকে, আলোচনার শেষ অংশে আমরা যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায় সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের প্রতি উদাত্ত আহ্বান, খুব মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন। আশা করি আলোচনা আপনাদের জীবনে উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মার প্রতি বিশেষভাবে 5টি বিধানকে ফরজ করেছেন এবং ইসলাম এই 5টি বিধানের উপরেই দাঁড়িয়ে রয়েছে। তো যে 5টি স্তম্ভের উপরে ইসলাম দণ্ডায়মান, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিধান, একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হচ্ছে যাকাত প্রদান করা, সম্পদ থেকে যাকাত আদায় করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় যাকাত ফরজ তা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বান্দার যাকাত ফরজ বিধানটি উল্লেখ করেছেন। মানুষের জীবনে যাকাত আদায় করলে তার সম্পদ পবিত্র হতে পারে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। দেখুন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ রয়েছে 5টি, অর্থাৎ মূল ভিত্তি ইসলামের 5টি। 1, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সত্য কোনো উপাস্য, সত্য কোনো মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য প্রদান করা। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল হজ, হজ পালন করা। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসুমি রমাজান, রমাজান মাসে সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি বিধানকে ইসলামের মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করলেন। প্রথমে উল্লেখ করলেন আল্লাহ তাআলা এক, তার সাথে কোনো শরীক করা চলবে না, অর্থাৎ শিরক করা থেকে বিরত থাকতে হবে, আল্লাহর সমকক্ষ কাউকে বানানো যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা বিশ্বাস রেখে ইত্তেবায়ে সুন্নাহর উপরে অটল থাকতে হবে, বিদআতি কোনো আমল করা যাবে না। এটা হচ্ছে ইসলামের 1 নম্বর স্তম্ভ। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায়ের কথা বললেন, যে আমাদেরকে
দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হবে। তৃতীয় নম্বরে যাকাত প্রদানের কথাটি উল্লেখ করলেন। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস থেকে বোঝা যায় যাকাত ইসলামের মৌলিক স্তম্ভগুলোর একটি। অতএব যাকাত সম্পর্কে জানা এবং যাকাত আদায় করা আমাদের জন্য জরুরি। আসুন যাকাতের পরিচয় সম্পর্কে জেনে নিই। যাকাত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ আত-তাহারা অর্থাৎ পবিত্রতা বা আজ-জিয়াদা বৃদ্ধি, প্রবৃদ্ধি। যাকাত শব্দের আবিধানিক অর্থ পবিত্রতা, প্রবৃদ্ধি অথবা বাড়তি হওয়া, এই অর্থে যাকাত ব্যবহার হয়ে থাকে। পারিভাষিক সংজ্ঞায় ইসলামী শরিয়াতের মাধ্যমে নিসাব পরিমাণ সম্পদের নির্দিষ্ট পরিমাণ সম্পদ নির্দিষ্ট খাতে ব্যয় করার নাম যাকাত। অর্থাৎ মানুষের নিসাব পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে নির্দিষ্ট সময়ে নির্ধারিত ব্যক্তিদের মধ্যে নির্ধারিত শাখাতে তা বন্টন করার নাম যাকাত। মানে আপনার প্রতি আজকে যদি যাকাত ফরজ হয় তাহলে 1 বছর পরে আবার ওই সময়ে আপনাকে আপনার নিসাব পরিমাণ সম্পদ থেকে যাকাত বের করে তা নির্ধারিত খাতে ব্যয় করতে হবে। যাকাত প্রদানের যে 8টি খাত রয়েছে, এই 8টি খাতে ওই যাকাতের সম্পদ প্রদান করতে হবে। এ হচ্ছে যাকাত। যাকাত সম্পর্কে কোরআনুল কারীমে বেশ কিছু জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন। সামগ্রিকভাবে প্রায় 82 জায়গায় কোরআনুল কারীমে সালাতের পাশাপাশি যাকাতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বিশেষভাবে যাকাত শব্দটা কোরআনুল কারীমে মাক্কি 8টি সূরা এবং মাদানী 22টি সূরা, মোট 30 জায়গাতে যাকাত শব্দটাই আলাদাভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মধ্যে 27 জায়গায় সালাতের সাথে সাথে যাকাত শব্দটি উল্লেখিত রয়েছে। বোঝা যায় যাকাত অতীব গুরুত্বপূর্ণ একটি বিধান। দেখুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নং 110 এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সালাত আদায় করো, ওয়াতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। তোমাদের সম্পদে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, যতটুকু সম্পদ থাকলে যাকাত ফরজ হয়, এতটুকু সম্পদ তোমাদের কাছে যদি 1 বছর অবস্থান করে তাহলে তোমরা যাকাত প্রদান করো। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম খায়রুন তাজিদুহু ইনদাল্লাহ, আর তোমরা আগে যা কল্যাণকর জিনিস আল্লাহ তাআলার কাছে পাঠিয়ে দিচ্ছ, অবশ্যই এটা তোমরা আল্লাহ তাআলার কাছে পাবে। তোমরা তোমাদের সম্পদ থেকে যে যাকাত বের করে অসহায় দরিদ্র মানুষদের কাছে বন্টন করে দিচ্ছ, তাজিদুহু ইনদাল্লাহ, এটা অবশ্যই তোমরা এই প্রতিদান আল্লাহ তাআলার কাছে পাবে। যেহেতু তোমরা জীবিত অবস্থায় তোমাদের ইহকালীন জীবনে তোমাদের সম্পদ আল্লাহ তাআলার কাছে জমা রেখেছো, অবশ্যই তার প্রতিদান তোমরা আল্লাহ তাআলার কাছে পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যে কর্ম করো এটা আল্লাহ তাআলা দেখেন। তোমরা তোমাদের সম্পদ থেকে যাকাত বের করছো, বের করে মানুষদের কাছে সেটা দিচ্ছ, আল্লাহ তাআলা এটা দেখছেন। এর প্রতিফল অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। সম্মানিত উপস্থিতি, যাকাত হচ্ছে সম্পদ পবিত্র করার মাধ্যম। যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়। আমাদের যেমন পোশাক অপরিচ্ছন্ন হয়ে গেলে আমরা কাপড় কাচা সাবান দিয়ে হোক, হুইল পাউডার দিয়ে হোক কাপড়কে আমরা কেচে পরিষ্কার করি। শরীরে ময়লা হয়ে গেলে, চুলে ময়লা হয়ে গেলে শ্যাম্পু সাবান ব্যবহার করে চুল পরিষ্কার করি, শরীর পরিষ্কার করি। সম্পদ পবিত্র করার মূল মাধ্যম হচ্ছে, অন্যতম মাধ্যম হচ্ছে যাকাত। যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের পবিত্রতা হয়। দেখুন
আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবা অধ্যায় 9 আয়াত নং 103 এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, এর মাধ্যমে তা পবিত্র করা হয়। সম্পদের পবিত্রতার মাধ্যম হচ্ছে যাকাত। যাকাতের মাধ্যমে, যাকাত গ্রহণের মাধ্যমে সম্পদকে পবিত্র করা হয়। অতএব আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, যাকাত গ্রহণের মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র করুন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আমাদের সম্পদের যাকাত আদায় করতে হবে। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান নামক এক দেশে পাঠালেন প্রতিনিধি বানিয়ে। ইয়ামান নামক দেশে আল্লাহ রাসূল মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে মুআযকে বললেন, হে মুআয, শোনো, তুমি যখন ইয়ামানবাসীর কাছে যাবে তখন প্রথমে তুমি তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এর দিকে দাওয়াত দিবে, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, এর উপরে তাদেরকে দাওয়াত দিবে। শোনো, যদি ইয়ামানবাসী এই দাওয়াত গ্রহণ করে, ইসলাম কবুল করে, তাওহীদ আনয়ন করে, তাহলে দ্বিতীয়বারে তুমি তাদেরকে সালাত আদায়ের ব্যাপারে নির্দেশ দিবে। তারা যদি ইসলাম গ্রহণ করে নেয়, ইয়ামানবাসী যদি ঈমান আনয়ন করে, তাহলে দ্বিতীয় তাদের কাজ হচ্ছে তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলবে। দিনরাত 24 ঘন্টায় তাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনুন, তুমি যখন ইয়ামানবাসীকে 5 ওয়াক্ত সালাতের দাওয়াত দেওয়ার পরে দেখবে তারা 5 ওয়াক্ত সালাত মেনে নিয়েছে, তখন তাদেরকে তুমি যাকাত প্রদানের ব্যাপারে বলবে। তাদেরকে বলে দিবে যে তোমাদের সম্পদ থেকে ধনাঢ্য ব্যক্তিদের সম্পদের যাকাত গ্রহণ করে তোমাদের মধ্যে যারা দরিদ্র অসহায় রয়েছে তাদের মধ্যে তা বন্টন করে দেওয়া হবে। এই বলে তুমি ইয়ামানবাসীদের কাছ থেকে যাকাত আদায় করবে। সম্মানিত উপস্থিতি, বোঝা যায় মুসলিম ব্যক্তি কেউ যদি ঈমান আনয়ন করে, সে যদি নিজেকে মুসলিম দাবি করে, অবশ্যই তার নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে তাকে যাকাত আদায় করতে হবে, সে যাকাত আদায় করতে বাধ্য। এবং এই যাকাতের সম্পদ ব্যয় হবে নির্ধারিত 8টি খাতে। যে 8টি খাতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, শুধু এই 8 খাতেই ব্যয় করা হবে, অন্য কোনো খাতে নয়। বিশেষভাবে দরিদ্র মিসকিন মানুষরা এই খাতে সুযোগ সুবিধা পাবে। সম্মানিত উপস্থিতি, যাকাত আদায় করা হলে সমাজ থেকে দরিদ্রতা বিমোচন হয়। যাকাতের মাধ্যমে দরিদ্রতা বিমোচন করা খুবই সহজ, তাই উচিত হবে যাকাত আদায় করা। একটু উপমা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় মক্কার কুরাইশরা ওই সময়ে যে অর্থনীতির উপরে বিশ্বাসী ছিল সেটা হচ্ছে সুদী অর্থনীতি। ওই সময়ে সুদী অর্থনীতি চালু ছিল। ধনাঢ্য মানুষরা গরিব মানুষদেরকে সুদের উপরে টাকা দিত, তারপরে তাদের কাছে সুদ নিয়ে একবারে দেখা যেত দরিদ্র মানুষরা সুদ পরিশোধ করতে না পেরে আস্তে 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 তারা আরো দরিদ্র হয়ে নিঃস্ব হয়ে তাদের সর্বস্ব হারিয়ে ফেলত। আর ধনাঢ্যশীল মানুষরা এখান থেকে লাভবান হতে হতে তারা আরো ধনী হয়ে যেত। এই প্রথা ওই সময় চালু ছিল। আল্লাহ তাআলা একবারে পুরো সিস্টেমকে একবারে ছন্নভঙ্গ করে দিয়ে, ছত্রভঙ্গ করে দিয়ে আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি, এই অর্থ ব্যবস্থা চালু করলেন। দেখুন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সফলতা আপনার সামনে তুলে ধরি। বিশেষভাবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত করে যাওয়ার পরে। আমরা যদি আনুমানিক হিসাব ধরি, আল্লাহ রাসূলের মদিনা জীবন 10 বছর, আর সাহাবায়ে কেরামের বিশেষ করে 4 জন খলিফার খেলাফত জীবন আনুমানিক 30 বছর, ধরা যেতে পারে 40-45 বছর। এরপরে
ওমর বিন আব্দুল আজিজের সময়ের একটি ঘটনা দেখুন। ওমর বিন আব্দুল আজিজের সময় মানুষ যখন সবাই যাকাত প্রদানে অভ্যস্ত, এই 30-40 বছরের ব্যবধানে একবারে একটা সমাজ থেকে কিভাবে দরিদ্রতা বিমোচন হচ্ছে যাকাতের মাধ্যমে, তার উপমা দেখুন। ওমর বিন আব্দুল আজিজের সময় একজন ব্যক্তি যাকাত আদায় করার পরে এই যাকাত মানুষের মধ্যে দিবে এরকম দরিদ্র মানুষ খুঁজে পাচ্ছে না। ওই ব্যক্তি যাকাত নিয়ে 7 দিন যাবত বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে, দরিদ্র মানুষকে পেলে তার যাকাতের টাকাটা দরিদ্র মানুষকে দিবে, তার সম্পদটা দরিদ্র মানুষকে দিবে, কিন্তু সে কাউকে খুঁজে পাচ্ছে না। পক্ষান্তরে আরেকজন ব্যক্তি প্রায় 3 দিন যাবত তার যাকাতের সম্পদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ কোন গরিব অসহায় ব্যক্তি পাচ্ছে না যার কাছে সে টাকাটা দিবে। এইবার যে 3 দিন যাবত ঘুরছে বিভিন্ন জায়গায়, ও দেখতে পাচ্ছে যে একজন ব্যক্তি খুব নোংরা কাপড় পরিধান করে, ময়লাযুক্ত কাপড় পরিধান করে বস্তা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন এই ব্যক্তি মনে করেছে হয়তো বা ওই দরিদ্র ব্যক্তি খুব বিপদে আছে, তো আমি আমার যাকাতের সম্পদটা ওই ব্যক্তিকে দিয়ে ওর দরিদ্রতা বিমোচন করব। এই উদ্দেশ্যে এই ব্যক্তি ওর কাছে গিয়ে বলছে, ভাই মনে হচ্ছে আপনি খুব অর্থ সংকটে রয়েছে, আপনার অবস্থা দেখে বোঝা যাচ্ছে আপনি দরিদ্র মানুষ, তো আমার কাছে কিছু যাকাতের সম্পদ রয়েছে, এই সম্পদটুকু আপনি নেন, নিয়ে আপনি উপকৃত হন। তখন ওই ব্যক্তি বলছে, শুনুন, আমি দীর্ঘ 7 দিন যাবত আমার যাকাতের সম্পদ নিয়ে তোমার মতোই ঘুরে বেড়াচ্ছি, অথচ কোনো দরিদ্র মানুষ পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে ওমর বিন আব্দুল আজিজের সময়ের ঘটনা। বোঝা যাচ্ছে যে ইসলামে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় এতটা সুফল হয়ে এনেছিল যে একটা সময়ে সমাজে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যেত না। আজকেও যদি ধনাত্মশীল ব্যক্তিরা তাদের সম্পদে যথাযথভাবে যাকাত আদায় করে দরিদ্র অসহায় নিঃস্ব মানুষদের মধ্যে বন্টন করে, তাহলে আজকের সমাজে একটা সময় দেখা যাবে দরিদ্র বিমোচন করে ফেলতে পারবে। কিন্তু আমরা আমাদের সম্পদে যথাযথভাবে যাকাত আদায় করি না। সম্পদশালী মানুষ তার সম্পদে একটা অংশের যাকাত বের করে কাপড় চোপড় কিনে কিছু মানুষকে দিয়ে মনে করে আমার সম্পদের যাকাত আদায় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, বিষয়টি এমন নয়। আপনার সম্পদের যদি যাকাত ফরজ হয়ে যায়, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে কতটুকু যাকাত বের হচ্ছে তা বের করে দরিদ্র অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। আজকের সমাজে দেখা যায় মানুষজন একেবারে হাহাকারের মধ্যে রয়েছে, দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ধনাঢ্য মুষ্টিমেয় মানুষ ধনী হতে হতে ধন সম্পদ বাড়িয়ে ফেলছে। কারণ হচ্ছে মানুষ আজকে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বাদ দিয়ে সুদী অর্থনীতির সাথে জড়িয়ে পড়েছে। মানুষ এখন যাকাত দিতে চায় না, অথচ এটা ফকির মিসকিনদের হক, এটা প্রাপ্য। আজকে সমাজে যারা অবহেলিত, যারা দরিদ্র শ্রেণীর মানুষ, এদের কাছে যখন টাকা পয়সা নেই, এরা বিভিন্ন প্রকার অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে যাচ্ছে। ধনাত্মশীল ব্যক্তিরা এরকম অপরাধ করে না তা নয়, বরং তারাও করে, কিন্তু অনেক ব্যক্তি রয়েছে যে পেটের ক্ষুধা নিবারণের জন্য চুরির মতো পেশার সাথে জড়িয়ে পড়ছে। অনেক মানুষ রয়েছে পেটের ক্ষুধা নিবারণের জন্য তাকে চুরি করতে হচ্ছে, মানুষের কাছে হাত পাততে হচ্ছে। অথচ যদি যাকাত প্রদানের সিস্টেম থাকতো, মানুষ যদি তার সম্পদের যথাযথ যাকাত প্রদান করত, তাহলে এরকম অবস্থা সমাজে হতো না। কারণ যারা দরিদ্র মানুষ, তাদের মনে এই আশা থাকতো যে আমার যে ধনাত্মশালী দিনদার ভাইরা রয়েছে, তাদের সম্পদের যাকাত একটা সময় বের করে আমার ঘরে পৌঁছে দিবে, তাদের যাকাতের টাকা দিয়ে আমার সংসার চলবে। দরিদ্র মানুষের চিন্তা থাকতো না, কিন্তু এখন মানুষকে চিন্তা নিয়ে চলতে হয়, কারণ এখন যাকাত বের করা হয় না। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে মানুষকে বোঝা উচিত যে যাকাত প্রদানের মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারি। আমরা দরিদ্র বিমোচন করার জন্য কত রকম কত শত পদক্ষেপ গ্রহণ করে থাকি, অথচ এক ইসলামের যাকাত পদ্ধতির উপরে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি যাকাতকে পূর্ণভাবে আদায় করতে পারি, তাহলে দরিদ্র বিমোচনের জন্য আর অন্য কোনো পথ খোঁজা লাগবে না। এই এক মাধ্যমে, যাকাতের মাধ্যমে সকল দরিদ্র বিমোচন করা সম্ভব।
এর মাধ্যমেই সম্ভব। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবস্থা, সাহাবায়ে কেরামের খেলাফত ব্যবস্থার পরবর্তী সময়ে আমরা তার জ্বলন্ত উদাহরণ বাস্তবতায় আমরা দেখেছি, যা ইতিহাসে আমরা দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, যাকাত আমাদেরকে আদায় করতে হবে। যাকাত আদায়ের প্রতি আমাদেরকে উৎসাহিত হতে হবে। যে ব্যক্তির সম্পদ রয়েছে, যাকাত নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, তাকে যাকাত আদায়ের ব্যাপারে বলতে হবে। 2-5 লক্ষ টাকা বের করে যাকাত হয়ে যাবে তা নয়। যদি আপনার টাকা যদি 10 লাখ বের হয় আর আপনি 2 লাখ বের করে মনে করেন আমার যাকাত আদায় করা হয়ে গেছে, বিষয়টা তা হবে না। বরং যতটা বের হবে ততটাই আপনাকে বের করতে হবে এবং যা কিছু বের হচ্ছে তা মানুষের কাছে দিয়ে দিতে হবে। আপনি 200-300 টাকার কাপড় কিনে লুঙ্গি কিনে দিবেন আর দরিদ্র মানুষের মধ্যে আপনি সমস্যা সৃষ্টি করবেন, এটা কখনো করবেন না। টাকার যাকাত বের করেছেন, টাকাই দরিদ্র মানুষের হাতে দিবেন, এটাই ইসলাম বলে। যা যাকাত হিসেবে বের হয়েছে সেটাই দিবেন। ভিন্ন পদ্ধতি করে আপনি যাকাতের কাপড় কিনবেন, এই সেই কিনে মানুষকে বিক্রি করার জন্য আপনি মানুষকে লাইন ধরে দাঁড় করাবেন, এই সেই করবেন, এরকম চিত্র যাতে আমরা না দেখতে পাই। আমরা সময়ে সময়ে বাংলাদেশে এরকম চিত্র দেখেছি, ধনাত্মশালী ব্যক্তিরা কাপড় লুঙ্গি কেনে দরিদ্র মানুষদেরকে দিব বলে লাইন ধরে দাঁড় করিয়ে দেখা গেছে দরিদ্র মানুষরা পাবো কি পাবো না এইভাবে পেরেশানিতে পড়ে ঘোরাঘুরি করতে করতে 2-5 জন মানুষ মারা গেছে। এরকম দৃশ্য আমরা বাংলাদেশে দেখেছি। অতএব প্রত্যেক ধনাত্মশালী ব্যক্তি উচিত হচ্ছে এরকম অবস্থা তৈরি না করা, বরং সম্পদের যাকাত বের করে দরিদ্র মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আপনার দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি যাকাত আদায় না করে তাহলে তার কাছ থেকে জোরপূর্বক যাকাত আদায় করে নেওয়া যায়। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইস্তাখলাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদাহু, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করলেন, তিনি খলিফা নির্বাচিত হলেন। ওয়াকাফারা মান কাফারা মিনাল আরাবি, আরবের কিছু মানুষ কুফরি করে বসলো। তারা বলল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাত প্রদান করেছি, এখন যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, অতএব আমরা যাকাত আদায় করব না, আমরা যাকাত দেব না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, যদি কেউ যাকাত আদায় না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাত দিয়েছে, আমি আবু বকরের সময় যদি কেউ যাকাত দিতে না চায়, তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটা কি করে হতে পারে, সে তো মুসলিম, তার বিরুদ্ধে আপনি কি করে যুদ্ধ করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি কঠোরভাবে উল্লেখ করে বললেন, শোনো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেওয়া যাকাত আমি আবু বকরের সময় না দেই, তাহলে আমি অবশ্যই যুদ্ধ করব। শুনে রাখো, কেউ যদি একটা মেষশাবক অর্থাৎ ছাগলের বাচ্চা যাকাত দিতে কেউ অস্বীকৃতি জানায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিয়েছে, আমি আবু বকরের সময় যদি একটা ছাগলের বাচ্চাকে যাকাত দিতে অস্বীকৃতি জানাই, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শোনো, কেউ আল্লাহ রাসূলের সময় যাকাত দিতে এসে ছাগল যাকাত দিয়েছে, অথচ যদি ছাগলের সাথে রশিটা যাকাত হিসেবে দিয়েছে, আমি আবু বকরের সময় যদি রশি যাকাত না দেই, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে খেজুর যাকাত দিতে এসে খেজুরের সাথে বস্তা যাকাত দিয়েছে, আমি আবু বকরের সময় যদি বস্তাটাকে যাকাত দিতে না চাই, তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, আমি তার সাথে যুদ্ধ করব। মানে যাকাত আমি তার কাছ থেকে আদায় করেই ছাড়বো, বাধ্যতামূলক তার কাছ থেকে যাকাত আদায় করাই হবে। তাহলে বোঝা যায় যে যদি কেউ যাকাত আদায় করতে না চায়, অলসতা করে, তাহলে রাষ্ট্র এই ক্ষমতা রাখে ওই ব্যক্তির কাছে জোরপূর্বক যাকাত আদায় করা। প্রয়োজনে ওকে বন্দী করে, ওকে ভয়ভীতি দেখিয়ে, ওকে জেলে ধরে হলেও ওর সম্পদ থেকে যাকাত আদায় করে নিতে পারে, এই ক্ষমতা রাষ্ট্রের রয়েছে। যদি রাষ্ট্রের পক্ষ থেকে এরকম কোন ব্যবস্থা না থাকে, তাহলে গ্রাম্য প্রধান যে মডেল রয়েছে, মাতাব্য রয়েছে, সে প্রয়োজনে তার ক্ষমতার মাধ্যমে সে ব্যক্তির কাছ থেকে যাকাত আদায় করে দরিদ্র অসহায় মানুষদের মধ্যে তা বন্টন করে দিতে পারে। এই ক্ষমতা রাখে, মানুষের কাছ থেকে যাকাত জোরপূর্বক আদায় করা যায় যদি সে না দিতে চায়। এখন কেউ স্বইচ্ছায় যাকাত প্রদান করলো না,
জোরপূর্বক তার কাছ থেকে জাকাত আদায় করা হলো না, জাকাত ছাড়াই সে তার সময় ব্যয় করে ফেললো, তাহলে তার কি শাস্তি হতে পারে? একটু দেখুন, মানুষ যদি স্বেচ্ছায় জাকাত আদায় না করে, জোরপূর্বক তার কাছ থেকে জাকাত আদায় করা না হয়, জাকাত ছাড়াই যদি কোন ব্যক্তি মারা যায়, তাহলে তার কি শাস্তি হতে পারে তা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে, টাকা পয়সা জমা করে রাখে, ওয়াইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর রাস্তায় ব্যয় না করে স্বর্ণ রৌপ্য টাকা পয়সা জাকাত না দিয়ে যারা সম্পদকে গচ্ছিত করে রাখে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দিন, মৃত্যুর পরে তাদেরকে কঠিন শাস্তি গ্রহণ করতে হবে। কি শাস্তি? ইয়াওমা ইউমা আলাইহি ফি নারি জাহান্নাম, তারা যে সম্পদগুলোর জাকাত দেয়, ওই সম্পদগুলোকে আল্লাহ তাআলা আগুনে, জাহান্নামের আগুনে প্রজ্বলিত করবে, জাহান্নামের আগুনে ওই সম্পদগুলো প্রজ্বলিত করে, ইয়াওমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম, ওগুলো তাদের কপালে ঠেকানো হবে, ওয়াজুনুবুহুম তাদের পার্শ্বদেশে ঠেকানো হবে, ওয়াজুহুরুহুম তাদের পিঠে ঠেকানো হবে। এই সম্পদগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে ওগুলো তাদের কপালে ছেদ দেওয়া হবে, ওগুলো তাদের সাইডে শরীরে ছেদ দেওয়া হবে, ওগুলো তাদের পিঠে ছেদ দেওয়া হবে এবং বলা হবে, হাদা কানাজতুম লিআনফুসিকুম, এগুলো হচ্ছে তাই যা তোমরা গচ্ছিত করে রেখেছিলে, যে সম্পদগুলোর জাকাত দেয়নি, যে সম্পদগুলোর জাকাত না দিয়ে জমা করে রেখেছিলে, এগুলো হচ্ছে সেই সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, গচ্ছিত সম্পদের কি স্বাদ, জাকাত না আদায় করা সম্পদের কি স্বাদ গ্রহণ করো, এটা বলা হবে। আর তাদের শরীরে জাহান্নামে উত্তপ্ত করা ওই সম্পদগুলো দিয়ে ছেদ দেওয়া হবে। আপনি স্বর্ণরূপের জাকাত দেননি, আপনি টাকা পয়সার জাকাত দেননি, ওগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে প্রজ্বলিত করে ওগুলো আপনার শরীরে ঠেকাবে, একবারে ছেদ দিবে আর বলবে, এগুলো তোমার সঞ্চিত সম্পদ, যে সম্পদের তুমি জাকাত আদায় করনি, এর কি স্বাদ এখন গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, বোঝা যায় মানুষ যদি তার সম্পদের জাকাত আদায় না করে, তাহলে এই সম্পদ আল্লাহ তাআলা কিয়ামতের দিন শাস্তির মাধ্যম বানাবে। এগুলো আল্লাহ তাআলা আগুনে প্রজ্বলিত করে পুরো শরীরে ওগুলোর সেঁক দেবে। আপনার পক্ষে আমার পক্ষে পৃথিবীর আগুনের তাপমাত্রা সহ্য করা সম্ভব? আগুনের উপরে হাত দিলে হাতটা পুড়ে যায়, আমরা সহ্য করতে পারি না, ওরে মারে বাপরে করে চিল্লাই। আর আল্লাহ তাআলা ওই দিন জাহান্নামের আগুনে ওই সম্পদগুলোকে প্রজ্বলিত করে ওগুলো আপনার শরীরে ঠেকাবে, তখন কি অবস্থা হতে পারে একটু কল্পনা করুন। দেখুন, এই আয়াতের ব্যাখ্যাতেই হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সম্পদের জাকাত দেয় না, স্বর্ণ চাঁদি টাকা পয়সার জাকাত দেয় না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার স্বর্ণ চাঁদিগুলোকে একটা ইস্পাত বানাবে, এরকম ইস্পাত বানাবে তার স্বর্ণ চাঁদিগুলোকে। ইস্পাত বানানোর পরে ওগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে প্রজ্বলিত করে ওগুলোকে তাপ দিলে, এবার ইস্পাতগুলোকে আগুনে প্রজ্বলিত আগুনে তাপ দেওয়ার পরে ওগুলো তাদের শরীরে ঠেকানো হবে, তাদের পিঠে ঠেকানো হবে, তাদের কপালে ঠেকানো হবে, তাদের সারা শরীরে এই আগুনের ইস্পাতগুলো ঠেকানো হবে এবং বলা হবে, এগুলো তোমাদের জাকাতের সম্পদ, গচ্ছিত সম্পদ, যে সম্পদগুলো তোমরা জাকাত আদায় করনি। এইভাবে শাস্তি প্রদান করা হবে কিয়ামতের ওই দিন, যা এই পৃথিবী 50,000 বছরের সমান। কিয়ামতের একদিন ওই দিন এইভাবে শাস্তি দেওয়া হবে। ইস্পাতগুলো যখন ঠান্ডা হয়ে যাবে, আবার এগুলো আগুনে প্রজ্বলিত করা হবে, আবার যখন উত্তপ্ত হবে আবার শরীরে ঠেকানো হবে, এইভাবে শাস্তি প্রদান করা হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, বান্দার হিসাব নিকাশ হওয়ার পরে তার আমলনামা যদি ভালো হয় তাহলে সে জান্নাতে যাবে, তার আমলনামা যদি খারাপ হয় তাহলে সে জাহান্নামে যাবে। জান্নাত জাহান্নাম পরে ও জাকাত দেয়নি, জাকাত না দেওয়ার কারণে তাকে আগে এই শাস্তি ভোগ করতে হবে। মৃত্যুর পরে আগে এই শাস্তি, তারপরে হিসাব নিকাশের পরে জান্নাত জাহান্নাম, পরে জাকাত না দিলে এই শাস্তি আগে ভোগ করতে হবে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে বলছেন, আল্লাহর রাসূল, যারা উটের জাকাত দেয় না তাদের কি হবে?
আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে, লোক রয়েছে, উটের জাকাত দেয় না, তাদের কি হবে আল্লাহ রাসূল বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, যারা উটের জাকাত দেয় না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই উটগুলোকে একটা মরুভূমির মধ্যে উপস্থিত করবেন। ওই উটগুলো খুবই একবারে তরুতাজা হবে, হ্যাংলা পাতলা হবে না, খুবই মোটা তাজা হবে। ওই উটগুলো সবকে আল্লাহ তাআলা উপস্থিত করবে। ওই উটের বাচ্চা কাচ্চা কাউকে বাদ দেওয়া হবে না, সব উটকে ওই দিন উপস্থিত করা হবে। এরপরে ওই উটের দাঁতগুলোকে খুব ধারালো করা হবে, তার খুরগুলোকে খুব সুচালো করা হবে। এইবার যে ব্যক্তি জাকাত দেয়নি, ওকে উত্তপ্ত মরুভূমির মধ্যে একবারে গরম বালুর মধ্যে ওই ব্যক্তিকে শুইয়ে দেওয়া হবে। এইবার এই উটগুলো ওই ব্যক্তির উপর দিয়ে দৌড়াতে থাকবে, ওই পা দিয়ে খুর দিয়ে তাকে চাপড়াতে থাকবে, আর মুখ দিয়ে কামড়াতে থাকবে। এইভাবে শাস্তি দিবে। একদল উট যাবে, আরেক দল উট আসবে, আবার ওই উট তাকে কামড়াতে থাকবে আর পা দিয়ে লাথি মারতে থাকবে। আর ওই ব্যক্তি একবারে মরুভূমির উপরে, একবারে উত্তপ্ত মরুভূমির উপরে ওই বাবারে বলে চিৎকার করতে থাকবে, তুমি তো থাকবে না। একের পর এক তার শাস্তি হতেই থাকবে। এরকম শাস্তি চলবে এই পৃথিবীর 50,000 বছরের সমান। কিয়ামতের একদিন এরকম দিনে হিসাব নিকাশ হওয়ার পরে তার আমলনামা ভালো হলে জান্নাতে যাবে, আমলনামা খারাপ হলে জাহান্নামে যাবে। জান্নাত জাহান্নাম পরে ও জাকাত দেয়নি, এই কারণে তাকে আগে এই শাস্তি ভোগ করতে হবে। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল, বুঝলাম আমাদের সমাজে অনেকেই গরু ছাগলের জাকাত দেয় না। যারা গরু ছাগলের জাকাত দেয় না, তাদের কি হবে আল্লাহ রাসূল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, যারা গরু ছাগলের জাকাত দেয় না, অথচ তাদের গরু ছাগলের জাকাত ফরজ ছিল, গরু ছাগলের জাকাত ফরজ হওয়ার পরেও যারা তাদের গরু ছাগলের জাকাত দেয় না, তাদের গরু ছাগলগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এরকম একটা মরুভূমিতে উপস্থিত করবেন, যে মরুভূমির উত্তাপে, সূর্যের তাপে ওই মরুভূমির বালুগুলো খুব উত্তপ্ত থাকবে। আল্লাহ তাআলা ওই গরুগুলোকে, ছাগলগুলোকে খুব হৃষ্টপুষ্ট ভাবে উপস্থাপন করবে। ওই গরুর শিংগুলো হবে খুবই ধারালো, একবারে সুচালো করা হবে শিংগুলো। ওর পায়ের খুরগুলো হবে খুব ধারালো। এইবার যে ব্যক্তি জাকাত আদায় করেনি, তার সম্পদকে বছিয়ে রেখেছে, গরু ছাগল থেকে জাকাত বের করেনি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই মরুভূমির মধ্যে শুইয়ে দিবেন। ওই ব্যক্তি উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে থাকবে। এই গরু ছাগলগুলো দৌড়াতে দৌড়াতে গিয়ে ওই ব্যক্তিকে শিং দিয়ে হুঁকা মারবে আর পা দিয়ে লাথি মারতে থাকবে। এইভাবে তার শাস্তি চলবে। এক দল গরু ছাগল যাবে, আরেক দল গরু ছাগল আসবে, এক দল গরু ছাগল যাবে, আরেক দল গরু ছাগল আসবে। এইভাবে ওই ব্যক্তিকে শিং দিয়ে হুঁকা মারবে আর পা দিয়ে চাপড়াতে থাকবে। এইভাবে তার শাস্তি চলবে কিয়ামতের ওই দিন, যা এই পৃথিবীর 50,000 বছরের সমান একদিন। এরপর আল্লাহ রাসূল বলছে, শোনো, তার হিসাব নিকাশ হওয়ার পরে তার আমলনামা ভালো হলে জান্নাতে যাবে, তার আমলনামা খারাপ হলে জাহান্নামে যাবে। জান্নাত জাহান্নাম পরে ও গরু ছাগলের জাকাত দেয়নি, আগে তাকে এই শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, লম্বা হাদিস, এই অংশটুকু উল্লেখ করে আপনাকে যেটুকু বলতে চাই, মানুষ যদি তার সম্পদের জাকাত আদায় না করে, আর তার পক্ষে রাষ্ট্র বা সমাজ যদি তার কাছ থেকে জোরপূর্বক জাকাত আদায় না করে, জাকাত দেওয়া ছাড়াই যদি সে মারা যায়, তাহলে কিয়ামতের দিন তাকে এই শাস্তি ভোগ করতে হবে। এই শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই শাস্তি খুব সাধারণ শাস্তি না, কঠিন শাস্তি। তারপরে হিসাব নিকাশের পরে জান্নাত জাহান্নাম পরে, এই শাস্তি ভোগ আগে করতে হবে। হিসাব নিকাশের পরে আমলনামা ভালো হলে জান্নাত, আমলনামা খারাপ হলে জাহান্নাম, ওটা পরের হিসাব। জাকাত না দেওয়ার কারণে আগে এই শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই শাস্তিকে ভয় করে হলেও আপনাকে জাকাত আদায়ের প্রতি আগ্রহ হতে হবে, সম্পদের পুঙ্খানুপুঙ্খানু জাকাত আদায় করতে হবে। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআল্লাহু মালান, যে ব্যক্তি আল্লাহ তাআলা যে ব্যক্তিকে সম্পদ দান করেছে, ফালাম ইয়াদ্দি যাকাতাহু, অথচ ওই ব্যক্তি ওই সম্পদের যাকাত আদায় করে না। আল্লাহ তাআলা ব্যক্তিকে ধন সম্পদ দিয়েছে, অথচ সেই তার ধন সম্পদ থেকে যাকাত আদায় করে না, যাকাত বের করে না। মুসলিম আলাহু মালু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা, আল্লাহ তাআলা এই সম্পদগুলোকে
কিয়ামতের দিন সাপের আকৃতি দিবেন। ওই মৃত্যুর পরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পদগুলোকে একটা সাপের আকৃতি দিবে। লাহু যাবিবাতান, সাপটা হবে খুব ভয়ানক, এত ভয়ানক এবং এত বিষাক্ত হবে, বিষের প্রতিক্রিয়ায় ওর মাথায় কোনো চুল থাকবে না, দাঁতওয়ালা সাপ হবে। তার চোখের উপর দিয়ে দুইটি দাগ থাকবে, কালো কালো দাগ থাকবে, দেখতেই খুব ভয়ানক হবে। সাপটা একবারে ভয়ানক আকৃতি হবে। এটাই আমার কিয়ামতের দিন এই সাপটাকে তার গলাতে পেঁচিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি যাকাত আদায় করেনি ওই ব্যক্তির গলাতে ওই সাপটাকে পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপের মুখ হবে দুইটা, দুই মুখ দিয়ে এই ব্যক্তির গালের দুই দিককে কামড়ে ধরবে এবং বলবে যে হাদা মালুকা, আমি তোমার সম্পদ, আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ। যে সম্পদের তুমি যাকাত আদায় করনি, আমি হচ্ছি সেই সম্পদ। সাপ এইভাবে কথা বলবে। কথা বলার কারণ, এই কথা বলার মাধ্যমে ওই ব্যক্তিকে লজ্জা দিবে, ওই ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করে ওকে মূলত অপমানিত করতে চাইবে। এইভাবে ওই দিন এক বিষাক্ত সাপকে মানুষের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। ওই সাপ গালে চক্রাতে থাকবে, ছবল মারবে আর বলবে জানা মানুকা, আমি তোমার সম্পদ, আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ। যে সম্পদের তুমি যাকাত আদায় করনি, ওই সম্পদের কি স্বাদ, ওই সম্পদের কি ভালোবাসা আজকে তুমি নাও। এইভাবে ওই ব্যক্তিকে ওই দিন সাপে চাপড়াতে থাকবে। সম্মানিত উপস্থিতি, দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করে না, এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একত্রিত করে খুব বিষধর সাপের আকৃতি দিবে। সাপ হবে খুব ভয়ানক। ভয়ানক সাপ দেখে যে ব্যক্তি যাকাত আদায় করেনি ও পালাতে থাকবে। সাপ ওর পিছনে পিছনে দৌড়াতে থাকবে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ওই ব্যক্তি যখন ক্লান্ত হয়ে পড়ে দাঁড়িয়ে যাবে, সাপ একবারে তার সামনে একবারে উপস্থিত। এইবার সাপকে দেখে ওই ব্যক্তি ভয়ে আতঙ্কিত হয়ে সাপের মুখের মধ্যে তার আঙ্গুলগুলো ঢুকিয়ে দিবে। মুখের মধ্যে যখন আঙ্গুলগুলো ঢুকিয়ে দিবে, সাপ এই ব্যক্তির হাতকে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে এবং বলতে থাকবে আনা মানুকা, আমি তোমার সম্পদ, আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ। যে সম্পদের যাকাত আদায় করোনি, আমি তো সেই সম্পদ। এখন ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার যাকাত না আদায় করা সম্পদ। যে সম্পদের ভালোবাসায় তুমি এই সম্পদকে মানুষকে দিতে চাওনি, গরিব অসহায় মানুষের হক মেরে খেয়েছ, ওদের হক আদায় করোনি, আমি তো তোমার সেই সম্পদ। আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? এইভাবে সাপ তাকে বলতে থাকবে আর তাকে চাপড়াতে থাকবে, তাকে কামড়াতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর ৫-১০ সাপ দেখলে আমার আপনার ভিতর আতঙ্কিত হয়ে যায়। একটা সাপের কথা শুনলে আমার ভিতর আঁতকে উঠে, আপনার ভিতর আঁতকে উঠে। কিয়ামতের দিন, সেই দিনের এই ভয়াবহ সাপ যখন আপনার সামনে উপস্থিত হয়ে এইভাবে আপনাকে দংশন করতে থাকবে, তখন বিষয়টা কেমন হতে পারে? বিষয়টা খুবই ভয়াবহ। সম্মানিত উপস্থিতি, এই শাস্তি থেকে, এই আযাব থেকে, এরকম ভয়াবহ বিপদ থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই আমার আপনার সম্পদে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাকাত আদায় করা আবশ্যক। সম্মানিত উপস্থিতি, তাই আপনার সম্পদে যাকাত ফরজ হলে আপনি অবশ্যই আপনার সম্পদ থেকে যাকাত বের করুন, আপনার সম্পদ থেকে যাকাত আদায় করুন। কখনো যাকাত আদায় করতে অলসতা করিয়েন না, গরিমসি করিয়েন না। এই যাকাতটা হচ্ছে ফকির মিসকিনের হক। ফকির মিসকিনরা তাদের হক নেওয়ার জন্য প্রস্তুত। আপনি যদি তাদের হক আদায় না করেন তাহলে কি হয়? তারা বিপদে পড়ে যায়। তাদেরকে বিপদে ফেলিয়েন না, তাদের হক যথাযথভাবে বুঝিয়ে দিন। অবশ্যই আপনার সম্পদ থেকে যাকাত আদায় করার চেষ্টা করুন। সমাজের মানুষকে যাকাত আদায়ের ব্যাপারে উদ্বুদ্ধ করুন। সমাজের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করুন। আমাদের সমাজে যদি কারো সম্পদের যাকাত ফরজ হয়, আমরা সেটাকে বের করে আমরা গরিব অসহায় মানুষদের মধ্যে বন্টন করে দেব, এরকম উদ্যোগ গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন থাকে যাকাত আদায় করার ক্ষেত্রে আমাদেরকে যাকাতের যে নির্ধারিত ৮টি খাত, এই ৮টি খাতে আমাদেরকে যাকাত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ৮টি খাতের কথা বলেছেন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা ৮টি খাতের কথা উল্লেখ করেছেন। প্রথমত, মিসকিনকে যাকাতের সম্পদ প্রদান করতে, দরিদ্র মানুষকে যাকাতের সম্পদ প্রদান করতে হবে। মিসকিন অসহায় ব্যক্তিকে যাকাতের সম্পদ প্রদান করতে হবে। এতিমকে যাকাতের সম্পদ প্রদান করতে হবে। যারা যাকাত আদায় করে তারা সেখান থেকে তাদের মজুরি হিসেবে যাকাতের সম্পদ নিতে পারে। ঋণগ্রস্ত ব্যক্তি যাকাতের সম্পদ নিয়ে, অভাবগ্রস্ত, অভাবে পড়ে গেছে, ঋণে রয়েছে, ওই ব্যক্তিকে যাকাত দেওয়া যেতে পারে।
ইসলামের দিকে আকৃষ্ট হতে চায় এরকম অমুসলিম ব্যক্তিকে জাকাত প্রদানের মাধ্যমে ইসলামের দিকে আকৃষ্ট করা যেতে পারে, তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে। এরপরে ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় রয়েছে, যুদ্ধ বিগ্রহে রয়েছে বা এরকম কার্যকলাপে রয়েছে, তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে। 8 নম্বরে যারা পথিক ইবনুস সাবিল, রাস্তাতে সফরে রয়েছে, তাদের সম্পদ হারিয়ে ফেলেছে বা বাড়ি যাওয়ার মতো সম্পদ নেই, এরকম ব্যক্তিকে জাকাতের সম্পদ দেওয়া যেতে পারে। মোট এই 8টি খাতে আমরা আমাদের জাকাতের সম্পদ ব্যয় করতে পারি। এর বাইরে কোন খাতে জাকাতের সম্পদ ব্যয় করা যাবে না। মসজিদে জাকাতের সম্পদ ব্যয় করা যাবে না। মাদ্রাসায় জাকাতের সম্পদ ব্যয় করা যায় কিনা? মাদ্রাসায় যেহেতু অনেকগুলো খাত একত্রে হয়ে যায়, বিশেষ করে সেখানে এতিমও থাকে, সেখানে দিনের কাজ করা হয়, বিভিন্ন মাসআলাগত ভাবে মুহাদ্দিসগণ ফতোয়া প্রদান করেছে, মাদ্রাসাতে দেওয়া যেতে পারে, মাদ্রাসায় জাকাতের সম্পদ দেওয়া যায়। তবে মসজিদে জাকাতের সম্পদ দেওয়া যাবে না। মসজিদে আপনাকে আপনার নিজস্ব সম্পদ থেকে দান করতে হবে। এবং এই রমজান মাসে আপনার দান হবে সর্বোচ্চ। সারা বছরে যদি আপনি 10,000 দান করে থাকেন, এই রমজান মাসে আপনাকে উদ্যোগ নিতে হবে সারা বছরের চেয়ে বেশি দান করার জন্য। মসজিদে দান হবে সর্বোচ্চ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এতটা পরিমাণ দান করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূলের দান মনে হতো রমজান মাসের দান পূর্বের বাতাসের মতো। পূর্বের আবহাওয়া, পূর্বের বাতাস যেমন পৃথিবীকে সবুজ শ্যামল করে দেয়, আল্লাহ রাসূলের দানটা ছিল এমন, মানে তিনি তার ক্ষমতা অনুযায়ী যতটা পারতেন এই রমজান মাসে দান করতেন। আপনাকে এরকম উদ্যোগ গ্রহণ করতে হবে। মসজিদে যেদিন শুক্রবারের সালাত আদায় করতে এসেছেন, কলকাতা 100, 200, 500, 1000 টাকা দিতে হবে। এই রমজান মাসে 4টা সপ্তাহ পেয়েছেন, 4টা সপ্তাহে আপনাকে অধিক হারে দান করতে হতো, এটা আপনার জন্য উচিত ছিল। যদি তা না করে থাকেন, সামনে যে 2টা জুমা আছে, চেষ্টা করতে হবে প্রত্যেকদিন আপনাকে 100, 500, 1000 সব ধরনের যায়। আপনার সম্পদ নেই, আপনি গরিব মানুষ, 10 টাকা, 5 টাকা, 1 টাকা হলেও আপনাকে দান করতে হবে। মসজিদে দান করতে অভ্যাসী হতে হবে। দানের মাধ্যমে মসজিদকে গড়ে তুলতে হবে, এমন কাজ করতে হবে, দানের গতি আপনার এমন হবে, রমজান মাসের দান দিয়ে একটা মসজিদ তৈরি হয়ে যাবে, এরকম দান আপনাকে করা শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছি, সাধারণ দান হিসেবে আপনি মসজিদের উন্নয়নমূলক কাজে অবশ্যই রমজান মাস বা রমজানের বাইরে সবসময় আপনার দানের হাত প্রশস্ত রাখবেন। আর বিশেষভাবে জাকাতের সম্পদ, যে নির্দিষ্ট 8টি খাতের কথা বলা হলো, এই জায়গাগুলোতে আপনার জাকাত বের করে সেটা আপনি পৌঁছে দিবেন নিজ গতিতে, অথবা যদি কোনো ব্যবস্থা থাকে সমাজের মাধ্যমে, তাহলে সেইভাবে আপনি বন্টন করতে পারেন। সম্মানিত উপস্থিতি, জাকাত আদায়ের ক্ষেত্রে এর মাসআলাগত বিধান যেগুলো রয়েছে, কত কোন সম্পদে কতটুকু জাকাত, বিস্তারিত আলোচনা আমরা এই সংক্ষিপ্ত সময় সেটুকু আলোচনা না করে, যদি কারো জানার প্রয়োজন থাকে পরবর্তীতে জেনে নেবেন, বা বিভিন্ন আলেম ওলামার কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন। তবে আপনাদের নির্ধারিত সম্পদে যদি নির্দিষ্ট পরিমাণ জাকাত আদায় করার সময় সম্পদ হয়ে যায়, তাহলে সেটা জেনে অবশ্যই আপনি সম্পদ থেকে জাকাত বের করুন। এবং আল্লাহ তাআলা নির্ধারিত ঘোষণা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে জাকাত আদায়ের ব্যাপারে সুসংবাদগুলো রয়েছে, সেগুলো নেওয়ার চেষ্টা করুন। পরকালে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আমরা আলোচনার দ্বিতীয় অংশে যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। ফিতরাটাও যাকাতের অন্তর্ভুক্ত, তবে ফরজ যাকাত যে যাকাতের কথা বলা হচ্ছে এর অন্তর্ভুক্ত নয়। যাকাতুল ফিতর কেন আদায় করা হয়, এর বেশ কিছু কথা রয়েছে। সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলে মূল কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর বা ফিতরা আদায় করতে বলেছেন মানুষের যে রমজান মাসের ভুল ত্রুটিগুলো হয়ে যায়, রমজান সিয়াম পালনকালীন, সিয়াম রাখা অবস্থায় তার জানায় অজানায় যে ভুল ত্রুটিগুলো হয়ে যায়, এগুলোর কাফারা স্বরূপ এবং ফকির মুশকিলের আহার স্বরূপ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই যাকাতুল ফিতরকে আমাদের জন্য আবশ্যক করেছেন। প্রত্যেক ব্যক্তির জন্য যাকাতুল ফিতর আদায় করা আবশ্যক। মর্মে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি সাওয়ান মিন তামরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি একশা খাদ্যদ্রব্য দ্বারা, একশা খেজুর দ্বারা যাকাতুল ফিতর আদায় করা, ফিতরা আদায় করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। আওসান শাইরি অথবা একশা গম দ্বারা
আলাল আবদি, প্রত্যেক ব্যক্তির প্রতি, ওয়াল হুররি ওয়াদ যাকারি ওয়াল উনসা, প্রত্যেক নারী পুরুষের প্রতি, ওয়াস সাগীর ওয়াল কাবীর, সকল ছোট বড় ব্যক্তির প্রতি, মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্য থেকে ছোট বড় নারী পুরুষ গোলাম আজাদ সকল ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যাকাতুল ফিতর আবশ্যক করেছে। মাথা পিছু 100 খাদ্যদ্রব্য দ্বারা যাকাতুল ফিতর আদায় করতে হয়, যাকাতুল ফিতর বের করতে হয়। যদি যাকাতুল ফিতর আদায় না করে তার শাস্তি অবশ্যই রয়েছে, যেহেতু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ওয়াজিব, আবশ্যক। সম্মানিত উপস্থিতি, যাকাতুল ফিতর আমরা কখন বের করব? অবশ্যই এটা ঈদের সালাত আদায় করতে যাওয়ার আগেই বের করতে হবে। পাশাপাশি জায়েজ মাসআলা হচ্ছে 28 রমজান থেকে যাকাতুল ফিতর বের করতে পারে, ঈদের 2 দিন আগ থেকে 28 রমজান থেকে যাকাতুল ফিতর বের করতে পারে, যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টনের সুবিধার্থে তা তিনি আদায় করেছিলেন। আমাদের সমাজে অনেক মানুষ রমাদান শুরু হওয়ার সাথে সাথে যাকাতুল ফিতর ফিতরা বের করা শুরু করে, বা 15 রমজান পার করলে অনেকে ফিতরা বের করা শুরু করে। এরকম অনেক মানুষকে দেখেছি। তাদেরকে সতর্ক করার উদ্দেশ্য রয়েছে, 15 রমজান থেকে যাকাতুল ফিতর বা ফিতরা বের করবেন, তা ফিতরা হিসেবে গণ্য হবে না। জায়েজ হচ্ছে আপনি 2 দিন আগে থেকে 28 রমজান থেকে আপনি যাকাতুল ফিতর বের করতে পারেন। আর সুন্নাত হচ্ছে সালাতে যাওয়ার আগে, অর্থাৎ ঈদের দিন সকালে যাকাতুল ফিতর বের করে, ফিতরা বের করে আপনি ঈদের মাঠে যাবেন। তা আপনাদের বলতে চাইবো, এরকম ভুল করবেন না। 20 রমজান বা 15 রমজান থেকে যাকাতুল ফিতর বের করা শুরু করবেন না। অবশ্যই ঈদের দিন সকালে বের করে তা মানুষের কাছে বন্টন করার চেষ্টা করবেন, এটাই হচ্ছে সুন্নাত। সম্মানিত উপস্থিতি, যাকাতুল ফিতর আমরা কি দিয়ে বের করব এ নিয়ে আমাদের সমাজে ইখতিলাফ এবং মানুষের মধ্যে মতপার্থক্য আমাদের মধ্যে রয়েছে। আমরা আমাদের খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করব নাকি টাকা পয়সা দিয়ে যাকাতুল ফিতর আদায় করব, এই নিয়ে মাসআলার ক্ষেত্রে আমরা অনেক কিছুই দেখেছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মূল হিসেবে যেটা গ্রহণ করতে হবে তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে যাকাতুল ফিতর আদায় করেছেন, সাহাবায়ে কেরাম কি দিয়ে যাকাতুল ফিতর আদায় করেছেন, সেই দিকে আমাদের লক্ষ্য রাখা জরুরি। দেখুন, এবার আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুননা নুখরিজু যাকাতুল ফিতরি সাআন মিন তাআমি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা 100 খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর ফিতরা আদায় করতাম। এরপরে রাসূল আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আওসান শাইরিন, অথবা 100 গম দ্বারা, জব দ্বারা আমরা যাকাতুল ফিতর আদায় করতাম। আওসান মিন তামারিন, অথবা 100 খেজুর দ্বারা আমরা যাকাতুল ফিতর আদায় করতাম। আওসান মিন আকিকিন, অথবা আমরা 100 আঙ্গুর দ্বারা, পনির দ্বারা আমরা যাকাত আদায় করতাম। আওসান মিন জাবিবিন, অথবা আমরা 100 আঙ্গুর দ্বারা আমরা যাকাতুল ফিতর আদায় করতাম। এইভাবে এই হাদিসে যতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে তার প্রত্যেকটি খাদ্যদ্রব্য এবং খাবার দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং সাহাবায়ে কেরাম তাদের সময় যাকাতুল ফিতর আদায় করেছেন তার প্রমাণ পাওয়া যায়। ওই সময় তারা দিনার দিয়ে, দিরহাম দিয়ে, অর্থাৎ টাকা পয়সা দিয়ে যাকাতুল ফিতর আদায় করেছেন, এরকম কোনো প্রমাণ হাদিস থেকে পাওয়া যায় না। অনেকেই সুবিধার্থে যাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করা যায় মর্মে মতামত পেশ করে থাকে। আমরা সেটাকে নাজায়েজ, দেওয়া যাবে না, এরকম আমরা কোনো কিছু বলি না। যেহেতু ইখতিলাফ হয়েছে, অনেক মুহাদ্দিসগণ, কিছু মুহাদ্দিসগণ সে ব্যাপারে মতামত দিয়েছে, আমরা সেটাকে উপেক্ষা করি না, আমরা সেটা হবে কি হবে না সেটা বলি না। তবে আমরা যেটা বলে থাকি, যাকাতুল ফিতর আদায় করতে হলে, ফিতরা দিতে হলে অবশ্যই খাদ্যদ্রব্য দ্বারাই দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতই হচ্ছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে উপেক্ষা করে অন্য কিছু দিয়ে দেওয়ার যুক্তি আমরা পেশ না করি। অনেকেই বলে যে যেহেতু এটা জায়েজ, আর মানুষকে যাকাতুল ফিতর ফিতরা টাকা দিয়ে দিলে মানুষের বেশি উপকার, দরিদ্র মানুষকে টাকা দিলে ওই দিন তাদের উপকার বেশি হয়। কি উপকার বেশি হয়? তাদের উপকার, টাকা পয়সা দিলে তারা টাকা দিয়ে তাদের প্রয়োজন মতো জিনিস কিনে খেতে পারবে। যদি প্রয়োজন হয় গোশত কিনে খাবে, যদি প্রয়োজন হয় সামাই কিনে খাবে, যা প্রয়োজন হবে তারা তাদের প্রয়োজন মতো কিনে খেতে পারবে। আর যদি শুধু খাদ্যদ্রব্য দিয়ে দিই, যদি শুধু চাউল দিয়ে ফিতরা দিই, তাহলে তারা তাদের ইচ্ছা পূর্ণ করতে পারবে না, তাদের এটা তাদের জন্য কঠিন। অতএব যাকাতুল ফিতর দিতে হলে টাকা দিয়ে দেওয়া ভালো, এরকম কিছু যুক্তি আমাদের সামনে পেশ করা হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, একটা কথা আপনাদের সামনে পেশ করি, যারা এরকম কথা বলে থাকে তাদের সমীপে
আমরা কিছুদিন পরে কুরবানির সময় কুরবানি করে থাকি পশু দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু, ছাগল, উট, দুম্বা, মেষ এইগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার নির্দেশ দিয়েছেন। আমরা এই পশুগুলোর বাইরে আমরা কেউ কুরবানি দিই না। এখন যদি বলা হয় যুক্তির খাতিরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় গরু ছাগল দিয়ে কুরবানি দিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে গরু ছাগল কিনা অনেক কষ্টসাধ্য ব্যাপার। বাজারে গরু ছাগল কিনতে গিয়ে কি হয়, অনেক ডাকাতেরা বা পকেট মার ছিনতাইকারীরা টাকা পয়সা মেরে নেয়। আবার গরু কিনতে যাওয়া একটা অস্বস্তিকর ব্যাপার, খুবই একটু সমস্যার ব্যাপার। আবার দেখা যায় কুরবানির দিন সব মানুষই তো গরু ছাগল দিয়ে কুরবানি দেয়। কুরবানির দিন বসে একবারে দরিদ্র মানুষের বাড়িতে বসে একবারে পালা পড়ে যায়। তাহলে কি, তাহলে টাকা দিয়ে কুরবানি দিই। টাকা দিয়ে কুরবানি দিলে বাজারে যেতে হবে না, গরু ছাগল কেনার কোনো প্যারা থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। আর টাকা দিয়ে কুরবানি দিয়ে দেখা যাবে যে গরিব মানুষকে আমার 15,000 টাকা সামর্থ্য রয়েছে, 15,000 টাকার কুরবানি দেবো, বন্টন করে 5,000 টাকা আমি গরিব মানুষের মধ্যে দিব, তাহলে ওরা ওই টাকা দিয়ে মশলাপাতি কিনে গোশটুকু রান্না করে খেতে পারে, এটা সহজ হতে পারে। তো আমি যদি এটা মনে করে গরিব মানুষের সহজতার দিকে লক্ষ্য করে যে টাকা দিয়ে কুরবানি দিলে যারা গরু ছাগল দিয়ে কুরবানি দিচ্ছে তাদের গোশটা রান্না করা এই টাকা দিয়ে সহজ হবে, যে আমি টাকা দিয়ে কুরবানি। বলুন তো সাধারণ বিবেকে কি কেউ বলবে এই কুরবানি কবুল হবে? বলবে না। কুরবানির জন্য নির্দিষ্ট হচ্ছে পশু দিয়ে কুরবানি দেওয়া। আল্লাহ রাসূল পশু দিয়ে কুরবানি করতে বলেছেন, কুরবানির জন্য নির্দিষ্ট হচ্ছে পশু। আমি টাকা দিয়ে কুরবানি করব কেন? একটা পাগল মানুষ এটা বিশ্বাস করবে না যে টাকা দিয়ে কুরবানি হবে, সবাই বলবে যে গরু ছাগল দিয়ে পশু দিয়ে কুরবানি দিতে হবে। এটা যদি সাধারণভাবে বুঝতে পারি, একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিলেন, আমি সেটাকে টাকাতে রূপান্তরিত করতে যাব কেন? আল্লাহ রাসূল খাদ্যদ্রব্য দিয়ে দিয়েছেন, আমিও সেটা খাদ্যদ্রব্য দিয়ে দিব। এর মাধ্যমে হাকিকত রয়েছে, এতেই কল্যাণ নিহিত রয়েছে, এটা আমাকে মনে করতে হবে। টাকার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে আমার মনে করার প্রয়োজন নেই, বরং এর মধ্যে কল্যাণ নিহিত রয়েছে এটা মনে করে আমাদের উচিত হবে খাদ্যদ্রব্য দিয়েই মাথা পিছু একশা যাকাতুল ফিতর ফিতরা বের করা আমাদের জন্য উচিত হবে। মুসলিম মিল্লাতকে বলতে চাই, টাকা দিয়ে ফিতরার প্রতি আগ্রহী না হয়ে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়ার প্রতি আগ্রহী হন। খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করুন এবং এটা স্রেফ ফকির এবং মিসকিনকে দেওয়ার চেষ্টা করুন। মাদ্রাসা, মসজিদ কোনো জায়গাতে নয়, ফকির মিসকিনের হক আগে তাদের হক পূর্ণ করুন। এটা ফকির মিসকিনের আহার, তাদেরকে এটা দিন, এখান থেকে তাদেরকে উপকৃত করুন, তাদের বাড়িতে পৌঁছে দিন। আরেকটি ব্যাপার আমাদের সমাজে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে এই ফিতরা বের করার পরে যেটা করা হয়, একবারে একদিন 2 দিন ব্যাপী এটা দিল্লি করার একটা সিস্টেম চালু হয়ে থাকে। ওই কাউকে 1 কেজি, হাফ কেজি করে দিচ্ছে। কোন গ্রাম থেকে, এক জেলা থেকে আরেক জেলা, এক থানা থেকে আরেক থানা ফকির মিসকিন একবারে দৌড়ে বেড়াচ্ছে হন্য হয়ে। মানে ওদের কাছে ঈদের দিন আর ঈদের দিন মনে হয় না। এই দিন তারা সারাদিন এক পাড়া থেকে আরেক পাড়া, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক জেলা থেকে আরেক জেলা, এক থানা থেকে আরেক থানা চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরকম পরিবেশটাকে আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। সেটা কি? যাকাতুল ফিতর বের করার পরে চেষ্টা করতে হবে নিজ অঞ্চলের ফকির মিসকিনকে সেটা বন্টন করে দেওয়া। আমার অঞ্চলের ফকির মিসকিন যারা রয়েছে, দরিদ্র মানুষ রয়েছে, তাদেরকে যদি আমরা একবারে যথাযথভাবে দিয়ে দিই, তাদের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। বাইরের গ্রামের মানুষকে যদি তারা তাদের মতো আদায় করে তাদের গ্রামের গরিব অসহায় মানুষটিকে দেবে, তাহলে তাদের আর অন্য গ্রামে যাওয়ার প্রয়োজন হয় না। এতে করে দেখা যাবে ঈদের দিন তাদেরকে হন্য হয়ে এক গ্রাম থেকে আরেক গ্রাম ছুটোছুটি করতে হবে না। কিন্তু এখানে দরিদ্র মানুষদের অবস্থাটা একটু অন্যরকম হয়ে গেছে, যে 10 বাড়ি গেলে হয়তো আমি বেশি পাবো, আর যারা দিচ্ছে এরাও মনে করছে একবারে যদি তাকে দিয়ে দিই তাহলে তো আরেক জায়গায় নিবে, তাহলে কেমন হয়? যে আমাদের সমাজের অবস্থা একবারে বিধিকিস্তি হয়ে গেছে। ঈদের দিনটা গরিব মানুষের জন্য আর ঈদের দিন মনে হয় না। সম্মানিত উপস্থিতি, গরিব মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে, আমরা যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে এই জায়গাটা পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আমার গ্রামে 5টা মানুষ অসহায় রয়েছে, আমার গ্রামে এত কেজি চাউল বা এত কেজি গম বা এত কেজি খাদ্যদ্রব্য এসেছে, আমি বন্টন করে মাথা পিছু তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিব এবং বলে দেবো তোমাদের অন্য কোনো গ্রামে যাওয়ার প্রয়োজন নেই। অন্য গ্রামকে উদ্বুদ্ধ করবো
তোমরা এরকম করো। এইভাবে যদি যাকাতুল ফিতরটা দেওয়া যায় তাহলে দেখা যাবে ঈদের আমেজটা আমরা সকলেই সুন্দরভাবে উদযাপন করতে পারবো এবং আমাদের মাকসাদটা পূর্ণ হবে। কিন্তু আমরা আমাদের ভুল সিদ্ধান্তের কারণে, আমাদের ভুল সিস্টেমের কারণে দেখা যায় আমাদের আনন্দটা ছত্রভঙ্গ হয়ে দিক হয়ে যায়, কেমন জানি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যাকাতের গুরুত্ব সম্পর্কে। আলোচনা করতে গিয়ে বেশ কিছু কথা আপনাদের সামনে উল্লেখ করেছি। মূল কথা হিসেবে আমরা যেটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, অবশ্যই আপনাদের সম্পদ নিসাব পরিমাণ হলে যাকাত আদায় করার চেষ্টা করুন এবং যাকাত আদায় করে নির্দিষ্ট খাতে ব্যয় করুন। যাকাতের সম্পদ আপনার সম্পদের সাথে মিলিয়ে ফেলিয়েন না। যদি যাকাতের সম্পদ আপনার সম্পদের সাথে থেকে যায় তাহলে কিয়ামতের দিন মৃত্যুর পরে এই কঠিন শাস্তির জন্য আপনি প্রস্তুত থাকেন এবং সেই শাস্তিকে ভয় করেই আপনি আপনার সম্পদের যাকাত বের করে মানুষকে দিয়ে দেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি শেষ পর্যায়ে যেটুকু বললাম, ফিতরা আদায়ের ক্ষেত্রে অবশ্যই মাথাপিছু 1 সা খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা আদায় করুন। টাকা দিয়ে ফিতরা আদায় করা যায় কি যায় না, জায়েজ কি না যায়, সেই দিকে আপনার মাথা ঘামানোর প্রয়োজন নেই। সেটা করলে হবে কি হবে না সেটা মাথা ঘামানোর প্রয়োজন নেই। খাদ্যদ্রব্য 1 সা মাথা পিছু দিয়ে দিবেন, ফিতরা হয়ে যাবে। আর কোনো কিছু চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।